দিন দিন বাড়ছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত, সীমান্তে বাড়ছে উত্তেজনা। এর মাঝে স্থানীয় সময় রোববার ভোরে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩ শতাধিক রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। তারা জানায় ৩০ জুলাই বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধ নিতে মেরন ও অধিকৃত গোলান হাইটসের ৪টি সহ ১১টি সামরিক ঘাঁটিতে বিপুল পরিমাণ কাতিউষা রকেট নিক্ষেপ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের ভেতরে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে প্রথম দফা এ হামলা চালানো হয় বলেও জানায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। হামলার পরপরই ইসরায়েল জুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। এরই মধ্যে হিজবুল্লাহর রকেট হামলার সঙ্গে সঙ্গে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আটকা পড়েছে হাজারো মানুষ। এদিকে হিজবুল্লাহর হামলার পর নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে কোনো কিছুর বিনিময়ে ইসরায়েল আত্মরক্ষা করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সকালে হিজবুল্লাহ আমাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরই মধ্যে আইডিএফকে হুমকি মোকাবেলায় সবকিছু করার নির্দেশ দিয়েছি। আইডিএফ জোরালোভাবে কাজ করছে। উত্তর দিক লক্ষ্য করে ছোড়া হাজার হাজার রকেট ধ্বংস করেছি আমরা। এ হামলায় এখনো কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ, যেখানে আত্মরক্ষার জন্য বিশ্বকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে হিজবুল্লাহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পাওয়ার পরপরই রোববার সকালের দিকে দক্ষিণ লেবানন লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার বেশিরভাগের লক্ষ্যবস্তু ছিল সীমান্ত এলাকা। ১২০ কিলোমিটার সীমান্তের সর্বোচ্চ ৫ কিলোমিটার ভেতরে হামলা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি দিন দিন যেদিকে যাচ্ছে তা আরও ভয়াবহ আকার ধারণ করবে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।